একটি চক্র রাজারবাগে বাগপাড়া এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি, মাদক বিক্রি এবং জমি দখল শুরু করেছে। এর মধ্যে একটি লোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য না। আপনারা জানেন 5ই আগস্টে 2024 সালে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর থেকেই বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। কারণ এই ফ্যাসিস্ট সরকারের দালালরা উৎপেতে আছে, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য সেবন হচ্ছে, বিক্রি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ভূমি দখল হচ্ছে। বিশেষ করে একটি চক্র রাজারবাগে বাগপাড়া এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি, মাদক বিক্রি এবং জমি দখল শুরু করেছে। এর মধ্যে একটি লোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য না এবং আমাদের সমমনা 22 দলেরও কেউ না। কিন্তু আমাদের নাম বিক্রি করে আমাদের কিছু দূষর দালালরা, যারা বিগত 15-16 বছর আমাদের সাথে ছিল না, তাদের সাথে আতাত করে এই ভূমি দখল করছে, মানুষকে বাড়ি দখল করতেছে, গ্যারেজ দখল করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, চাঁদা আদায় করতেছে। আমরা 5 নং ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, ঈদের পর থেকেই আমরা সুচারুভাবে এবং দুর্বার আন্দোলন করে তুলব। হরতাল, মানববন্ধন সহ সকল পর্যায়ে আন্দোলন করে তুলব। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের দালালরা, আওয়ামী লীগের দূষণরা, তারা আমাদের নেতাদেরকে চরিত্র হনন করার চেষ্টা করতেছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আপনারা জানেন আমরা কিছুদিন থেকে কাজ করে যাচ্ছি যেন মেন রোডে কোনো বাজার বসতে না পারে, সেই জন্য কিছু জিনিস আমরা কিছু ঈদের জন্য ছাড় দিছি। কিন্তু চাঁদাবাজরা চাঁদা না পেয়ে এই সাধারণ গরিব দোকানদারদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই গরিব দোকানদারদের প্রতি যারা অত্যাচার জুলুম করতেছে, তাদেরকে গ্রেফতার না করলে আমরা আগামী দিনে ঈদের পর থেকে আন্দোলন করে তুলব, যে আন্দোলনের দিশা হয়ে যাবে এই দূষররা। এই দুষ্কৃতিকারী 4-5 জনের জন্য মাথা নত করবেন না। তারা যদি আপনাদের ছোট হুমকি দেয়, আমরা হুমকি দিব অনেক বড় তাদের বিরুদ্ধে, যে হুমকির ঠেলায় এলাকায় বসবাস করতে পারবে না। আপনারা জানেন কিছু লোক অবৈধভাবে জমি দখল করে ঘর বাড়ি তৈরি করে আছে। প্রয়োজনে এই ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করতে হবে, না হলে আমরা এমন ব্যবস্থা নিব যা তারা সহনীয় পর্যায়ে হবে না। আমি আইনের ঊর্ধ্বে নয়, আমি আইনের লোক। আমরা আন্দোলন করেছি 18 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা বসে থাকার জন্য না, প্রয়োজনে আরো 6 মাস আন্দোলন করব এদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে 50, 60, 100টি মামলা হয়েছে, ভয় পাই না। এই সব প্রতারণা করে মিথ্যা ভয় দেখায় আমাদের লাভ হবে না। ওই যে কিছু ইউটিউবার ভুয়া সাংবাদিক সেজে আপনারা মনে করেন যে টিভিতে আমাদের নামে প্রপাগান্ডা করবেন কিংবা কিছু ভুয়া নিউজ টাকা দিয়ে সাজাবেন, সেই কাজ হবে না এই দেশে। 5 নম্বর ওয়ার্ডের লোক জানে কারা কারা এই এলাকার সন্ত্রাসী। আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা জানে এই এলাকার কারা কারা সন্ত্রাসী, কারা কারা চাঁদাবাজ, কারা কারা জুলুমবাজ, কারা কারা ইয়াবা ব্যবসা করে, কারা কারা জমি দখল করে। ইতিমধ্যে 7 দিন আগে একটি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, তার আগেও 10টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। এগুলো আমাদের নখদর্পণে আছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেহেতু নাই, আমরা বিচার করতে পারতেছি না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে, যে আপনারা তাদেরকে আইনের আওতায় আনা হোক। নাহলে ঈদের পর থেকে আমরা আবারও জোরালো দাবি জানাচ্ছি, যদি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এদেরকে গ্রেফতার করা না হয়,
ঈদের পর থেকে হরতাল সহ মানববন্ধন সহ সকল পর্যায়ে আন্দোলন চলবে। গরিবের উপরে এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, জুলুম চলবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি গরিবকে নিয়ে। আমাদের দল সাধারণ মানুষের দল। আমাদের দল চাটুকারদের না, সন্ত্রাসীদের না, জমি দখলকারীদের না। এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতির কথা বলে। যেখানে আমাদের নেতার স্বাধীনতার প্রথম ঘোষক, স্বাধীনতার প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের দলের নেত্রী, দেশনেত্রী, কিংবদন্তি নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারুণ্যের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের নেতা এই এলাকার অভিভাবক মির্জা আব্বাস, আমাদের নেতা এই এলাকার আরেক অভিভাবক জনতার সংসদ সদস্য জননন্দিত নেত্রী আফরোজা আব্বাস ভাবি। এই কয়েকটি লোকের মধ্যে একটি পরিমাণ কোনো কালো দাগ নেই। তেমনি ভাবে তাদের উত্তরসূরি আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের মধ্যে কোনো কালো দাগ নেই। ইয়াবা বিক্রি করতে পারবেন না জন্য আমার বিরুদ্ধে লিখবেন, মতিনের বিরুদ্ধে লিখবেন, রাসেলের বিরুদ্ধে লিখবেন, তা হইতে পারবে না। জমি দখল করতে পারবেন না জন্য মতিন রাসেলের বিরুদ্ধে লিখবেন, লিটনের বিরুদ্ধে লিখবেন, সেলিম সরকারের বিরুদ্ধে লিখবেন, গুরুদাসের বিরুদ্ধে লিখবেন, রাজুর বিরুদ্ধে লিখবেন, এই সুযোগ আর নেই। চাঁদাবাজি করতে পারবেন না জন্য আমাদের বিরুদ্ধে কিছু লিখবেন, তার সুযোগ নেই। এই এলাকার মানুষ যারা, আমরা বিগত 7 মাস অক্লান্ত পরিশ্রম করে এই এলাকাটাকে একটা সুন্দর পরিবেশে আনার চেষ্টা করেছি। যা ঢাকা শহরের মধ্যে 5 নম্বর ওয়ার্ড একটা ব্যতিক্রমী ওয়ার্ড এবং শান্তিপূর্ণ ওয়ার্ড এবং সুষ্ঠু সুন্দর ওয়ার্ড রাখার চেষ্টা করতেছি। কিন্তু কিছু সন্ত্রাসীর কারণে আমরা বেসামাল হয়ে যাচ্ছি। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু অ্যাক্টিভ হলেই আমরা সব পারবো। আমার এখানে যারা সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন জাতীয় পর্যায়ে এবং লোকাল পর্যায়ে, তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের, কারণ এই পত্রিকা এগুলা এইভাবে মাঠে কাজ করে যদি আপনারা দেন, তাহলে ইনশাল্লাহ এই এলাকার জনগণ খুশি হবে, আপনাদের জন্য দোয়া করবে এই রমজান মাসে।